12 নম্বর পৃষ্ঠাতে তোমরা বইটি একটু লক্ষ্য করো। দেখো কি দেওয়া আছে, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ঠিক আছে, তো দেখো এরকম তোমাকে বক্স দেওয়া আছে, কিছু 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 সংখ্যা দেওয়া আছে, কিছু কিছু বক্স তোমাকে ফাঁকা দেওয়া আছে। দেখো খেয়াল করো একটু। তো কি করতে হবে, প্রথমে সংখ্যাগুলি দেওয়া আছে বলে এরকম 8খানা বক্স দেওয়া আছে, দেখবে 4টে করে সংখ্যা দেওয়া আছে। যেহেতু 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে সেই জন্য 4টি করে সংখ্যা দেওয়া থাকবে। প্রথম বক্সে যেমন দেওয়া আছে 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3, 4 সংখ্যার সাহায্যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কী হবে সেটা ঠিকঠাক নির্ণয় করে এই বক্সগুলোর মধ্যে বসাতে হবে। তো প্রথম যে অঙ্কটা সেটা করে দেওয়া আছে বইতে। ঠিক আছে, তো কী করে দেওয়া আছে একটু লক্ষ্য রাখো যে প্রথম বক্সে যে সংখ্যাটা দেওয়া আছে, প্রথম লাইনে যে প্রথম বক্স 1, 2, 3, 4। ঠিক আছে, তো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে হাজারের স্থানে, যেহেতু 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যাতে কী কী থাকবে, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে হাজারের স্থানে সবচেয়ে বড় সংখ্যাটা বসবে। তারপরে তার চাইতে ছোট যে 3 সেটা বসবে। তারপরে দশকের স্থানে তার চাইতে ছোট যে সেটা বসবে 2। তার একদম এককের স্থানে সবচেয়ে ছোট সংখ্যাটা বসবে, অর্থাৎ 4, 3, 2, 1 মানে 4321 হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটা হাজারের স্থানে বসবে, তার চেয়ে বড় যে সে শতকের স্থানে বসবে, তার চেয়ে বড় যে সে দশকের স্থানে বসবে, এবং সবচেয়ে বড় সংখ্যাটা কি বসবে, এককের স্থানে বসবে। যেমন এখানে দেখো সবচেয়ে ছোটটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, অর্থাৎ এটা 1234। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4 সংখ্যাগুলির সাহায্যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4321 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1234। ঠিক আছে, বোঝা গেল। এবার দ্বিতীয় নম্বর যে লাইনটা দেওয়া আছে সেখানেও 3টে বক্স আছে। তো প্রথম বক্সে দেখো 4টি সংখ্যা দেওয়া আছে, 5, 6, 1, 2, অর্থাৎ এই 4টি সংখ্যার সাহায্যে বৃহত্তম সংখ্যা আমাদের তৈরি করতে হবে। তো সবচেয়ে বড় সংখ্যা কে এখানে 6, তাহলে 6টা প্রথমে বসবে, তারপরে 5, তারপরে 5 বসলো, তারপরে 2, তারপরে 2, তারপরে 1, তারপরে 1, অর্থাৎ 6521। 6521 হলো এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা আগে বসাবো, অর্থাৎ এই সংখ্যাটা উল্টো করে লিখে দিলেই হয়ে যাবে 1, 2, 5, 6, অর্থাৎ 1256। এটাই হলো এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তারপরে লাইনের বক্সগুলোতে কী দেওয়া আছে দেখো, করে দেওয়া আছে এটা। তো 3 নম্বর লাইনের যে 3টে বক্স আছে সেটাতে দেখো যে প্রথম বক্সের সংখ্যাগুলি দেওয়া আছে, কত দেওয়া আছে, 8, 0, 2, 5। ঠিক আছে, তো এই যে 8, 0, 2, 5 সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে 8, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 8 সংখ্যাটি প্রথমে বসবে, তার চেয়ে বড় ছোটোকে আছে 5 বসলো, তার চেয়ে ছোটো আছে 2 এবং সবচেয়ে ছোটো হচ্ছে 0। তাহলে 8, 5, 2, 0, অর্থাৎ 8520 হলো এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা একটা বিষয়, মজার বিষয় এখানে আমরা একটু লক্ষ্য করব। ঠিক আছে, তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য কি করব, হাজারের স্থানে সবচেয়ে ছোট সংখ্যাটা বসবে। তো এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 যদি হাজারের স্থানে থাকে তাহলে সংখ্যাটি কিন্তু আর 4 অঙ্কের সংখ্যা থাকবে না, সংখ্যাটি 3 অঙ্কের সংখ্যায় পরিবর্তিত হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে। সেই জন্য 0কে আমরা হাজারের স্থানে না বসিয়ে হাজারের স্থানে অশূন্য একটি ক্ষুদ্রতম সংখ্যাকে বসাবো। তো এখানে অশূন্য ক্ষুদ্রতম সংখ্যা কে আছে, 2 আছে। সেই জন্য ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করার ক্ষেত্রে হাজারের স্থানে 2 বসিয়েছি। ঠিক তারপরেই এবার তোমার 0টা বা 0টা বসিয়ে দেবো। তারপরে তার চাইতে বড় সংখ্যা 5 আছে, তার চাইতে একদম সবচেয়ে বড় আছে 8। ঠিক আছে, মানে 2, 0, 5, 8, এই 2058 এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল। এইবার 4 নম্বর লাইনে যে 3টে বক্স আছে, প্রথম বক্সে দেখো 4টি তোমাকে অঙ্ক দেওয়া আছে, 4টি সংখ্যা দেওয়া আছে, 7, 3, 5, 0 দেওয়া আছে। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সবচেয়ে বড় সংখ্যাটা হাজারের স্থানে বসবে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা এখানে হচ্ছে 7, তারপরে আছে কত, 5, তারপরে 3, তারপরে 0, অর্থাৎ 7530। এই সংখ্যাটি হলো 7, 3, 5, 0 সংখ্যা দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে কত, সবচেয়ে অশূন্য ক্ষুদ্রতম সংখ্যা এখানে আছে 3। ঠিক আছে, অশূন্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3 বসিয়ে দিলাম, তারপরে 0টা বসবে, তারপরে 3-এর তুলনায় অশূন্য যে বড়টা আছে সেটা হচ্ছে 5 বসিয়ে দিলাম, তারপরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 3057। 3057 হলো 7, 3, 5, 0 সংখ্যাগুলির সাহায্যে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল। এইবার 4 নম্বর লাইনে যে 3টে ফাঁকা বক্সের মধ্যে, 3টে বক্সের মধ্যে প্রথম
বক্সটাই ফাঁকা এবং দ্বিতীয় ও তৃতীয় বক্সে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি বসানো আছে, অর্থাৎ 7531 এবং 1357। তাহলে সংখ্যাগুলি এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সংখ্যাগুলি খুব সহজে বা ইজিলি আমরা নির্ণয় করতে পারি। যেমন কি আছে 7 কমা তারপরে যে কোনো সংখ্যাটা বসিয়ে দাও, 3 কমা তারপরে কত 1 কমা তারপরে কি 5 বসিয়ে দাও, অর্থাৎ 7 3 1 5 সংখ্যাগুলির সাহায্যে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বক্সগুলোর মধ্যে দেওয়া ছিল। আমরা সংখ্যাগুলি প্রথম যে ফাঁকা বক্সটা ছিল সেখানে বসিয়ে নিলাম। ঠিক আছে, এইবার তারপরে দেখো তারপরে কি দেওয়া আছে, তারপরে তোমাদের কত 5 নম্বর লাইনে। ঠিক আছে, 1 2 3 4 5 6 6 নম্বর লাইনের প্রথম যে বক্সটা তাতে 4টি সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয় এবং তৃতীয় বক্স দুটো ফাঁকা দেওয়া আছে। ঠিক আছে, তো সংখ্যা 4টি কি আছে 7 2 1 8। তো ওই 7 2 1 8 সংখ্যার সাহায্যে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, সবচেয়ে বড় সংখ্যা 8, তাহলে 8 প্রথমে বসলো, তার তুলনায় একটু ছোটোকে 7, তার তুলনায় একটু ছোটো হচ্ছে 2, তার তুলনায় ছোটো হচ্ছে 1, অর্থাৎ 8721 সংখ্যাটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু এখানে কোনো শূন্য নেই, তাহলে জাস্ট উল্টে আমরা লিখে দিতে পারলেই ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে। তাহলে 1 2 7 8 অর্থাৎ 1278 এই সংখ্যাটি হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা এই সংখ্যাগুলি দ্বারা গঠিত হচ্ছে। ঠিক আছে, এবার 6 নম্বর লাইনে তোমরা একটু লক্ষ্য রাখো, একই রকম সংখ্যাগুলো সব দেওয়া আছে, আগে এরকম অঙ্ক আমরা করলাম। তো 6 নম্বর লাইনে 0 9 1 3 আছে। তো বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড়টা আছে 9, 9 বসিয়ে দিলাম, তারপরে 3, তারপরে 1, তারপরে 0, অর্থাৎ 9310। এই হলো এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার জন্য অশূন্য ক্ষুদ্রতম সংখ্যাটা প্রথমে বসাবো, সেটা হচ্ছে 1, তারপরে শূন্য সংখ্যা বসিয়ে দেবো, তারপরে তার তুলনায় বড় সংখ্যা 3, তার তুলনায় বড় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 1039। এই সংখ্যাটি হলো 0 9 1 3 সংখ্যাগুলির সাহায্যে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এইবার একদম শেষের যে লাইনটা তার মধ্যে 3টে বক্সের মধ্যে মাঝের বক্সটা ফিল আপ করা আছে, প্রথম এবং শেষ বক্সটা ফাঁকা আছে। মাঝের বক্সটা মানে কি ছিল, বৃহত্তম বক্স, তাই তো, বৃহত্তম সংখ্যার বক্স। তো বৃহত্তম সংখ্যা কত আছে 6 4 1 0। ঠিক আছে, মানে 6410। তো 6410 কোন সংখ্যাগুলির সাহায্যে গঠিত হয়েছে আমরা বলতে পারি 6, 0 বসাও, তারপরে 1, 4 বসিয়ে দাও, বসানো যায়, আবার অন্য কোনো রকমভাবেও বসানো যায়। ঠিক আছে, তো যাই হোক, তো একটা বিষয় লক্ষ্য রাখো, এই সংখ্যাগুলির সাহায্যে যেহেতু বৃহত্তম সংখ্যা এইটা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি করব, এদের মধ্যে অশূন্য সবচেয়ে ছোট সংখ্যাকে 1 বসিয়ে দিলাম, তারপরে শূন্য সংখ্যাটা বসাবো, তারপরে তার তুলনায় বড় কে আছে 4 এবং সবচেয়ে বড় কে আছে, সবচেয়ে বড় আছে 6, তাহলে 1046। এটাই হলো এই সংখ্যাগুলির সাহায্যে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো টেবিলটা। 12 নম্বর পৃষ্ঠার নিচের দিকে 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা একটু তোমরা খেয়াল করো। আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি, আন্দোলনের মেলায় প্রথম দিনে লোক এসেছে, বই যেটা দেওয়া আছে 2365 জন। তাহলে এখানে আমরা লিখব এই বক্সের মধ্যে 2365 জন লোক এসেছে, অর্থাৎ এককের স্থানে 5, দশকের স্থানে 6, শতকের স্থানে 3 ও হাজারের স্থানে 2 বসিয়ে দিলাম। এবং দ্বিতীয় দিনে লোক এসেছে 1206 জন, 1206 জন লোক এসেছে। ঠিক আছে, বোঝা গেল, এককের স্থানে 6, দশকের স্থানে 0 এবং শতকের স্থানে 2 ও হাজারের স্থানে কত 1 আছে। ঠিক আছে, তাহলে প্রথম দিনে যদি 2365 জন ও দ্বিতীয় দিনে যদি 1206 জন লোক এসে থাকে, তাহলে দুদিনে মোট কত লোক সংখ্যা আসতে পারে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই সংখ্যা দুটি জাস্ট যোগ করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো এখন খেয়াল করো, যোগ আমরা করছি 5 ও 6 যদি যোগ করি, 5 এবং 6 যোগ করলে কত হয়, 5 আর 6 11 হয়, 11-র 1 বসলো, হাতে থাকে কত 1। ঠিক আছে, হাতে থাকে 1, এই দেখো 1 আমরা এখানে বসিয়ে দেবো দশকের উপরে। ঠিক আছে, দশকের ঠিক উপরে আমরা 1 বসিয়ে দেবো। এইবার 6 ও 0 যোগ করে কত হয়, 6 হয়, 6-এর সঙ্গে 1 যোগ করলে হবে 7, 7 বসিয়ে দিলাম। ঠিক আছে, 3 ও 2 যোগ করলে হয় কত 5 এবং 2 ও 1 যোগ করলে হয় 3, তাহলে 3571 জন। অর্থাৎ ওই দুদিনে, অর্থাৎ প্রথম দিন ও দ্বিতীয় দিনে, অর্থাৎ আন্দোলন মেলায় প্রথম দিন ও দ্বিতীয় দিন, এই 2 দিনে মোট 3571 জন লোক এসেছে। খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, একদম 13 নম্বর পাতাতেও দেখো এই একই ধরনের একটি অঙ্ক আছে। ঠিক আছে, তো সেখানে বিয়োগের অঙ্ক আছে, তো তোমরা একটু লক্ষ্য রাখো। 13 নম্বর পৃষ্ঠার একেবারে উপরের দিকে একটি অঙ্ক দেওয়া আছে, তোমরা একটু বইটা খেয়াল করো। স্কুলের মাঠের প্রাচীর তৈরি করতে 8000টি ইট এসেছে। ঠিক আছে, আর
3832টি ইট গাঁথা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কটা ইট সেটা আমাদের হিসেব করে বার করতে হবে এখানে। ঠিক আছে, তো আমরা এখানে লিখব ইট এসেছে কটা, 8000টা, আর গাঁথা হয়ে গেছে 3832টি, 3832টি। ঠিক আছে, তো 3832টি ইট যদি গাঁথা হয়ে গিয়ে থাকে মোট 8000টা ইটের মধ্যে, তাহলে বাকি কতগুলো ইট পড়ে আছে? তাহলে 8000 থেকে 3832কে জাস্ট বিয়োগ করলেই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো আমরা 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করব। দেখো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এই 0 থেকে 2 বিয়োগ করলে কত হবে? তো 0 থেকে তো 2 বিয়োগ করা সম্ভব হয় না, সেই জন্য আমরা শূন্যকে কী ধরবো? 10 ধরবো। ঠিক আছে, শূন্যকে আমরা করে নেব 10, শূন্যকে আমরা 10 করে নিলাম। এখন 10 থেকে 2 বাদ দিলে হয় 8। যেহেতু শূন্যকে 10 করেছি, তাহলে এই জায়গায় এই যে 3 আছে, এই 3টা কেটে এখানে করতে হবে 4। ঠিক আছে, 3টা কেটে 4 করলাম। এখন 0 থেকে তো 4 বিয়োগ করা হয় না, তাহলে শূন্যকে আবার 10 ধরবো। ঠিক আছে, তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। ঠিক আছে, এইবার যেহেতু এখানে 10 ধরেছি, তাহলে এদিকে আবার এই 8টাকে কেটে 9 করতে হবে, অর্থাৎ 8-এর সঙ্গে 1 যোগ করে 9 করতে হবে। ঠিক আছে, আবার শূন্যকে 10 ধরো, 10-এর থেকে তোমার 9 বিয়োগ করলে কত হয়? 1। ঠিক আছে, এবার 3টাকে কেটে 4 করো, মানে 3 আর 1-এ 4 করে দিতে হবে। 8 থেকে 4 বাদ দিলে হবে 4। ঠিক আছে, অর্থাৎ 4168টি ইট পড়ে থাকবে। 8000টি ইটের মধ্যে যদি 3832টি ইট গাঁথা হয়ে গিয়ে থাকে, তাহলে 4168টি ইট পড়ে থাকবে। ঠিক আছে, এই সুন্দর একটি বিয়োগের অঙ্ক। তো আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারলে তোমরা। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এটাকে রপ্ত করতে হবে। ঠিক আছে, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অঙ্কগুলি কি আছে একটু লক্ষ্য করো, বইয়ে তোমরা একটু লক্ষ্য করো। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। 3-এর ক নম্বর অঙ্কটি দেখো, এখানে লেখা আছে বোর্ডে, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা, দুটো 4 অঙ্কের সংখ্যার যোগফল। প্রথম সংখ্যাটি আছে 7043 এবং দ্বিতীয় সংখ্যাটি আছে 2642। এই দুটো সংখ্যা আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, তো 3 ও 2 যোগ করলে হয় 5, 4 4 যোগ করলে হয় 8, 0 6 যোগ করলে হয় 6, 7 ও 2 যোগ করলে হয় 9। ঠিক আছে, তাহলে যোগফল কত হচ্ছে এখানে? যোগফল হচ্ছে 9685। খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, তো একই রকমভাবে 3-এর যে খ নম্বর অঙ্কটি কি আছে তোমরা একটু বইয়ে লক্ষ্য করো। 3-এর খ নম্বর অঙ্কটি কি আছে দেখো, 4627, 4891 ও 13, এই 3টে সংখ্যাকে যোগ করতে হবে। ঠিক আছে, তো 7 আর 1-এ 8, 8 আর 3-এ 11-র 1, হাতে থাকে 1, সেই 1টা এখানে দশকের উপরে এই ঘরে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো 9 আর 1-এ 10, 10 আর 2-এ 12, 12 আর 1-এ 13, 13-র 3, হাতে থাকে আবার 1, শতকের মাথায় এখানে 1 বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, আচ্ছা, 8 আর 6-এ 14, 14 আর 1-এ 15, 15-র 5, হাতে থাকে আবার 1, তাহলে 1 এইখানে হাজারের মাথায় বসিয়ে দেবো। 4 4 8, 8 আর 1-এ 9। ঠিক আছে, অর্থাৎ এই 3টি সংখ্যা যোগ করে আরেকটি 4 অঙ্কের সংখ্যা আমরা পেলাম, সেই সংখ্যাটি কত? 9531। বোঝা গেল? খুবই সহজ একটি অঙ্ক, তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। আচ্ছা, এইবার 3-এর গ নম্বর অঙ্কটি কী আছে তোমরা একটু বইয়ে দেখে নাও কী আছে, তারপরে বোর্ডে তোমাদের জন্য আমি করে দিচ্ছি। 3-এর গ নম্বর অঙ্কটি আছে 8524, এর সঙ্গে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যার ফলে যোগফল হয় 9696। ঠিক আছে, তো যে সংখ্যাটি যোগ করতে হবে তার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দেওয়া আছে, কিন্তু শতক ও হাজার স্থানীয় অঙ্ক দুটি দেওয়া নেই। তার জায়গায় দুটি ফাঁকা বক্স দেওয়া আছে, ওই ফাঁকা বক্সের মধ্যে কী হবে? আমাদের ঠিকঠাক বসাতে হবে। ঠিক আছে, তো 4 আর 2 যোগ করলে 6 হয়, এখানে 6 আছে। 7 ও 2 ও 7 যোগ করলে কত হয়? 9 হয়, সেখানে আছে। ঠিক আছে, এবার 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? খুব সহজেই আমরা এখানে হিসেব করতে পারি। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়। ঠিক আছে, তাহলে এই প্রথম ফাঁকা বক্সে শতকের স্থানে যে ফাঁকা বক্সটি আছে তার জায়গায় আমরা কি বসিয়ে দেবো? 1 বসিয়ে দেবো। এবার 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়। বোঝা গেল? খুবই সহজ একটি অঙ্ক, তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। এইবার 3-এর ঘ নম্বর অঙ্কটা কি আছে তোমরা একটু বইয়ে লক্ষ্য করো, তারপর তোমাদের জন্য আমি বোর্ডে করে দিচ্ছি। 3-এর ঘ নম্বর অঙ্কটি আছে 1628, এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যার ফলে যোগফল হবে 2879। ঠিক আছে, তো যে সংখ্যাটি যোগ করতে হবে তার একক, দশক, শতক, হাজার কোনো স্থানীয় অঙ্কই এখানে দেওয়া নেই। একক, দশক, শতক এবং হাজারের স্থানে 4টি ফাঁকা বক্স দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একক স্থান থেকে শুরু করছি। দেখো,
8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8-এর সঙ্গে খুব সহজেই আমরা হিসাব করতে পারি। 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়। তাহলে প্রথম ফাঁকা বক্সে আমরা কি করলাম? 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 2-এর সঙ্গে 5 যোগ করলে 7 হয়, ঠিক আছে। তার দ্বিতীয় যে দশকের স্থানে যে ফাঁকা বক্সটি আছে সেখানে আমরা 5 বসাতে পারছি, ঠিক আছে। 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? দেখো 6-এর সঙ্গে খুব সহজেই অনুমান করা যায় বা হিসাব করা যায়। 6-এর সঙ্গে 2 যোগ করে দিলে 8 হয়, ঠিক আছে। তাহলে শতকের স্থানে যে ফাঁকা বক্সটি আছে সেখানে আমরা 2 বসাতে পারছি। এইবার 1-এর সঙ্গে কত যোগ করলে 2 হয়? খুব সহজেই আমরা লিখতে পারি 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে। তাহলে যে ফাঁকা বক্স দেওয়া ছিল 4টে, সেই 4টে ফাঁকা বক্সে আমরা সঠিক সংখ্যা খুব সহজেই বসাতে পারলাম। অর্থাৎ এই প্রথম সংখ্যার সঙ্গে 1251 সংখ্যাটি যোগ করলে আমরা যোগফল 2889 পাচ্ছি। খুবই সহজ একটি অঙ্ক। তোমরা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এই জাতীয় অঙ্কগুলো রপ্ত করবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক পরবর্তী অঙ্কটা আমি তোমাদের জন্য বোর্ডে করে দেবো। তোমরা একটু বই থেকে দেখে নাও অঙ্কটা কী আছে, ঠিক আছে। 3-এর অঙ্কটি কী আছে তোমরা নিশ্চয়ই বই থেকে দেখে নিয়েছো। তো দেখো বোর্ডে লিখেছি আমি অঙ্কটি, ঠিক আছে। তো 7896 তার সঙ্গে যোগ করতে হবে 8225 এবং তার সঙ্গে যোগ করতে হবে 23, ঠিক আছে। এই 3টি সংখ্যা যোগ করে যোগফল কত হয় সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তো 6 ও 5 যোগ করলে হয় 11, 11 আর 3-এ 14, 14-র 4, 14-র 4 হাতে থাকে 1, সেই 1টি দশকের স্থানে এখানে উপরে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি 2 2 4, 9 আর 4-এ 13, 13 আর 1-এ 14, 14-র 4 আবার হাতে 1 থাকে, সেই 1টা এখানে শতকের স্থানে এই ওপরে বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। 8 এবং 8 যোগ করলে হয় 16, 16 আর 1-এ হয় 17, তো 17-র 7 আবার হাতে থাকে 1, ঠিক আছে। সেই 1টা এখানে হাজারের স্থানে আমরা উপরে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো 7 আর 1-এ হয় 8, ঠিক আছে। আর কোনো সংখ্যা এখানে নেই, তাহলে এখানে 8টা আমরা বসিয়ে দেবো জাস্ট, ঠিক আছে। তাহলে এই 3টে সংখ্যা যোগ করে আমরা কি পাচ্ছি? 8744। খুবই সহজ একটি অঙ্ক, খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। তো নিয়মিত প্র্যাকটিস করবে। এবার ঠিক পরের অঙ্কটা কী আছে তোমরা একটু বই থেকে দেখে নাও, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। 3-এর 4 নম্বর অঙ্কটি এখানে কি আছে দেখো, 6783 এর সঙ্গে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যার ফলে যোগফল হবে 8996, ঠিক আছে। তো যে সংখ্যাটি যোগ করতে হবে তার একক, দশক, শতক এবং হাজার কোনো স্থানীয় অঙ্ক এখানে দেওয়া নেই। তার বদলে কি আছে? 4টি ফাঁকা বক্স দেওয়া আছে। ওই ফাঁকা বক্সে সঠিক সংখ্যাটি বসাতে হবে, ঠিক আছে। তো 3-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? তো খুব সহজেই অনুমান করা যায়। দেখো 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়, ঠিক আছে। এবার 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? তা খুব সহজে আমরা বলতে পারি 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়, ঠিক আছে। এইবার দেখো 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 7-এর সঙ্গে খুব সহজে আমরা লিখতে পারি 7-এর সঙ্গে 2 যোগ করে দিলে 9 হয়। এইবার তারপরে কি আছে দেখো, হাজারের স্থানে 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? তো খুব সহজেই তো আমরা এখানে লিখতে পারি 6-এর সঙ্গে জাস্ট 2 যোগ করে দিলেই কি হয়ে যাবে? 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন এই যে দ্বিতীয় যে ফাঁকা বক্সগুলো দেওয়া ছিল তার মধ্যে আমরা সঠিক সংখ্যাগুলো ঠিকঠাক বসাতে পেরেছি। তো দেখো সংখ্যাটি কত হলো? 2213, ঠিক আছে। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। ঠিক পরের অঙ্কটি কী আছে তোমরা একটু বইয়ে লক্ষ্য করো, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। 3-এর 6-এর পরে 3-এর 6-এর অঙ্কটি কী আছে দেখো, 7859 থেকে 1244 সংখ্যাটি বিয়োগ করতে হবে। তো খুব সহজেই এই বিয়োগফলটি নির্ণয় করা যায়। দেখো তোমরা কিভাবে করা হচ্ছে। 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? তো খুব সহজে আমরা বলতে পারি যে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। তাহলে এখানে আমরা 5 লিখে দেবো এককের স্থানে, ঠিক আছে। 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, খুব সহজেই করা যাচ্ছে। 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6 এবং 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগফলটা কত হলো? 6615, ঠিক আছে। অর্থাৎ এই দুটি সংখ্যার বিয়োগফল হলো 6615। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। ঠিক পরের অঙ্কটি কী আছে তোমরা একটু বই থেকে দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। 3-এর বর্গীয় জ অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 5248 সংখ্যা থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে যার ফলে বিয়োগফল হবে 2126, ঠিক আছে। তো যে সংখ্যাটি বিয়োগ করতে হবে সেই সংখ্যাটির একক স্থানের অঙ্কটি কিছু নেই দেওয়া এখানে, ঠিক আছে। একটি ফাঁকা বক্স দেওয়া আছে। দশকের স্থানের অঙ্কে কি আছে? 2 আছে এবং শতকের স্থানে ফাঁকা বক্স আছে এবং হাজারের স্থানে 3 অঙ্কটি আছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে? এই দুটো ফাঁকা বক্সের সঠিক সংখ্যাটি বসাতে হবে। এখন খুব সহজে আমরা অনুমান করতে পারি। দেখো 8 থেকে কত বিয়োগ করলে 6 হয়? তো খুব সহজেই বলা যায় 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। তাহলে আমরা কি এই ফাঁকা বক্সে প্রথম যে এককের স্থানে ফাঁকা বক্স আছে সেখানে 2 লিখে দিতে পারছি। 8 থেকে 2 বিয়োগ করলে 6 হচ্ছে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 এখানে অলরেডি বসানো আছে।
এইবার 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়? তো খুব সহজেই তো এটা বলা যায় 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, এখানে বসানোই আছে। অর্থাৎ এই দুটো ফাঁকা বক্সে সঠিক সংখ্যা ঠিকঠাক বসানো হলো। আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। ঠিক পরের অঙ্কটি কি আছে তোমরা বই থেকে একটু দেখে নাও, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। 3-এর ঝয়ের অঙ্কটি কি আছে দেখো, 3000 থেকে 2999 বিয়োগ করতে হবে এবং বিয়োগ করে বিয়োগফল কী হবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তোমরা বইয়ে একটু লক্ষ্য করো। তো একক স্থানে 0 আছে উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি আছে 9। তো 0 থেকে তো 9 বিয়োগ করা সম্ভব হয় না, সেই জন্য 0কে আমরা কী করব 10 ধরে নেব, ঠিক আছে। তো 0কে যদি আমরা 10 ধরি, 0কে 10 করে নিলাম, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। এবার এই 10টা কিন্তু এই দশকের ঘর থেকে আমরা ধার করে নিয়ে বসিয়েছিলাম, তাহলে দশকের ঘরের এই যে নিচের সংখ্যাটি এই 9-এর সঙ্গে 1 যোগ করে আমরা 10 করে দেবো, ঠিক আছে। 10 করে দেবো। এইবার 0 থেকে তো আবার 10 বিয়োগ করা সম্ভব হয় না, সেই জন্য এই 0টাকে আবার কি করব, এই 0টাকে আমরা 10 করে নেব, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কী হয়, 0 হয়। 0 লিখলাম। এইবার এই 9টাকে কেটে আবার 9 রেখে 10 করে দেবো, 0কে আবার 10 ধরবো, ঠিক আছে। 10 ধরলাম, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 0 হয়, ঠিক আছে। আচ্ছা, 2 আর আগে কত হবে, 3 হবে। বুঝতে পেরেছো? 3 হলো, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা কি পেলাম, 3000 থেকে 2999 যোগ করে 0001। এইবার এই যে সংখ্যাটি আছে, ঠিক আছে, এটি 4 অঙ্কের সংখ্যা নয়। ভালো করে খেয়াল করো, 4 অঙ্কের সংখ্যা হতে গেলে তোমার অশূন্য সংখ্যা দিয়ে শুরু হতে হবে, ঠিক আছে। কিন্তু 0 দেখো, হাজারের স্থানে 0 আছে, শতকের স্থানে 0 আছে, দশকের স্থানে 0 আছে, এককের স্থানে 1 আছে। তাহলে এটি প্রকৃতপক্ষে একটি 1 অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটি হলো 1। তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি আমরা, এই সংখ্যাটিকে প্রকৃতপক্ষে আমরা লিখব 1। বুঝতে পেরেছো? অর্থাৎ 3000 থেকে 2999 বিয়োগ করলে বিয়োগফল হবে 1। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নিয়মিত প্র্যাকটিস করো এই অঙ্কটি। ঠিক পরের অঙ্কটি কী আছে তোমরা বইয়ে একটু লক্ষ্য করো, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। 3-এর ইংরের অঙ্কটা কী আছে তোমরা একটু লক্ষ্য করো। 4021 থেকে 1819 এই সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফল কত হবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। দেখো কি করব, এককের স্থানে প্রথম সংখ্যাটির এককের স্থানে আছে 1 এবং দ্বিতীয় সংখ্যাটির এককের স্থানে আছে 9। তাহলে 1 থেকে তো 9 বিয়োগ করা সম্ভব হয় না, সেই জন্য 1কে আমরা ধরে নেব 11। 1কে কত করে নেব, 11, ঠিক আছে। এখন 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়, ঠিক আছে। এই 11টা আমরা এখানে একটু উপরে লিখছি, 11 করে নিলাম, ঠিক আছে। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 11 থেকে 9 বিয়োগ করলে হয় 2, ঠিক আছে। এবার এই 1-এর সঙ্গে যে 1 ধরেছি সেই 1টা যোগ করে এটাকে 2 করে নেব। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, খুব সহজেই করতে পারছি আমরা, ঠিক আছে। এখন 0, এখন দেখো 2 থেকে 2 বিয়োগ হয়ে গেছে। এই যেহেতু এই 2টাকে কেটে আমরা অন্য কোনো সংখ্যা করিনি, সেই জন্য 8-এর সঙ্গে আর 1 যোগ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন 0 থেকে এই 8 তো আর বিয়োগ করা সম্ভব হয় না, সেই জন্য 0টাকে কেটে 0কে 10 করে নেব, ঠিক আছে। 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, ঠিক আছে। এখন 0 কেটে 10 করেছি, তাহলে 1 আছে এখানে, সেই 1টা এই 1-এর সঙ্গে যুক্ত করে 1কে 2 করে দেবো। 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, ঠিক আছে। এখন দেখো 4021 থেকে 1819 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো 2202। খুবই সহজ একটি প্রক্রিয়া, খুবই সহজ একটি অঙ্ক। তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, অবশ্যই অঙ্কগুলো তোমাদের রপ্ত হবে, ঠিক আছে। ঠিক পরের অঙ্কটি কি আছে তোমরা একটু বই থেকে লক্ষ্য করো, তোমাদের জন্য আমি বোর্ডে করে দিচ্ছি। 3-এর টয়ের অঙ্কটি কী আছে দেখো, 3581 থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে যার একক এবং শতক স্থানীয় অঙ্ক দুটি ব্ল্যাঙ্ক ফাঁকা আছে, দুটো ফাঁকা বক্স দেওয়া আছে, যার ফলে বিয়োগফলটি কী হবে 1452। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, এই ফাঁকা বক্স দুটিতে সঠিক সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। এখন লক্ষ্য রাখো, 1 থেকে কত বিয়োগ করলে 2 হয়, 1 থেকে কত বিয়োগ করলে 2 হয়, 1 থেকে তো কোনো কিছু সংখ্যা বিয়োগ করে 2 হয় না। তাহলে 1কে 1 রাখা যাবে না, 1কে করে নিতে হবে 11, ঠিক আছে। 1কে আমরা করে নিলাম প্রথমেই 11, ঠিক আছে। তাহলে 11 থেকে কত বাদ দিলে 2 হয়, 11 থেকে প্রকৃতপক্ষে 9 বাদ দিলেই 2 হয়, ঠিক আছে। যেহেতু 1কে 11 করেছি, তাহলে 2টাকে কেটে 2 আর 1-এ 3 করে দেবো, ঠিক আছে। এখন দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5, ঠিক আছে। দেখো এখানে মিলে গেল, ঠিক আছে। এইবার 8কে তো অন্য কিছু আমরা ধরিনি, সেই জন্য এখানে কোনো 1 যোগ হবে না। এখন 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়, 5 থেকে 1 বিয়োগ করে দিলে 4 হয়ে যায়, ঠিক আছে। এইবার তোমরা লক্ষ্য রাখো, 5কেও তো আমরা কোনো সংখ্যা ধরিনি, তাহলে এই 2-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ আর হবে না, বুঝতে পেরেছো, বা 1 যোগ হবে না 2-এর সঙ্গে। এখন 3 থেকে 2 বিয়োগ করে দিলে হয় 1, এই দেখো
মিলে গেল। ঠিক আছে, তাহলে ফাঁকা যে বক্স দুটো ছিল সেই বক্স দুটোতে আমরা সঠিক সংখ্যা বসাতে পেরেছি। অর্থাৎ এককে স্থানীয় যে ফাঁকা বক্সটি ছিল সেখানে 9 এবং শতকে স্থানীয় যে ফাঁকা বক্সটি ছিল সেখানে 1 বসেছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটি। তো আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। নিয়মিত প্র্যাকটিস করো অবশ্যই বাড়িতে। ঠিক আছে, তো ঠিক পরের যে অঙ্কটি আছে অর্থাৎ 3-এর ঠ, একটি অঙ্ক আছে আর 13 নম্বর পাতার, সেই অঙ্কটা তোমরা বই থেকে একটু দেখে নাও, আমি তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। ঠিক আছে, 3-এর ঠ এর অঙ্কটি কি আছে দেখো। 3-এর ঠ এর অঙ্কে আছে 9123 সংখ্যা থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে, যার ফলে বিয়োগফল এই নিচে হয়। তো এখন মজার বিষয় হলো যে সংখ্যাটি বিয়োগ করতে হবে তার একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি নেই, তার বদলে দুটি ফাঁকা বক্স আছে, এবং বিয়োগফল যেটা হবে তার হাজার স্থানীয় অঙ্কটাও কি আছে, ফাঁকা বক্স আছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই 3খানা ফাঁকা বক্সে সঠিক সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। তো লক্ষ্য করো, একক স্থানীয় যে প্রথম অঙ্কটি আছে তার একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3। এখন 3 থেকে কত বিয়োগ করলে 7 হয়? তা 3 থেকে তো কত বিয়োগ করলে 7 হয় সেটা তো আবার কি সম্ভব নাকি? সম্ভব না। তাহলে 3কে কোনো কিছু ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? তো 3কে 13 করে নাও। এখন 13 থেকে দেখো কত বিয়োগ করলে 7 হয়। 13 থেকে প্রকৃতপক্ষে 6 বাদ দিলে 7 হয়ে যায়। বুঝতে পেরেছো? 13 থেকে যেই 6 বিয়োগ করবো, বিয়োগফল হবে 7। এইবার 3কে তো 13 ধরেছিলাম, তাহলে এই 1টাকে কেটে দিয়ে 1 আর 1 2 করে দিতে হবে। বুঝতে পেরেছো? এখন 2 থেকে 2 বিয়োগ করলে 0। ঠিক আছে, মিলে গেল এই জায়গাটা। এখন 2কে তো অন্য কিছু ধরে নিই, তাহলে এই জায়গায় কিন্তু আর 1 যোগ হবে না। দেখো 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়? প্রকৃতপক্ষে 1 থেকে 1 বিয়োগ করলেই 0 হয়। ঠিক আছে, এবার এই 1কে তো আর অন্য কিছু ধরে নিই, সেই জন্য 2-এর সঙ্গে আর কোনো সংখ্যা যোগ হবে না। ঠিক আছে, 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7। দেখো 3খানা ফাঁকা বক্সে সঠিক সংখ্যা চলে এসছে। এই হলো এই অঙ্কটি। ঠিক আছে, তো তোমরা নিয়মিত প্র্যাকটিস করো। আশা করি 13 নম্বর পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুব প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো তোমরা। এই জাতীয় আরও বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।